ভাই আপনি এটা কি করতেছেন? আমি কি করতেছি তোর জানতে হবে না, আমি যেটা কই তুই ওটা হন। এটা তাড়াতাড়ি বস্তায় ভর। আচ্ছা ঠিক আছে। ভাই বুঝলাম না, চাউলের ভিতরে টাকা রাখছেন, আসলে আপনি করতে চাচ্ছেনটা কি? আমি কি করতেছি ওটা তোর জানতে হবে না, আমি যেভাবে বলি তুই ওইভাবে কর। তুই তাড়াতাড়ি এই বস্তাটা এখান থেকে উঠা, ওই মোচরে গিয়ে দাঁড়া। ভাই আপনি যদি আমার বস্তাটা ঘাড়ে ঘরে নিয়ে বাসায় দিয়ে আসতেন, তাহলে আপনার আমি 1 কেজি চাল দিতাম। এই বেটা, এত ভারী বস্তা 1 কেজি চাউলের জন্য আমি তোর বাসায় দিয়ে আসবো? তোর কি মাথায় সমস্যা হয়েছে? ভাই আমার হাতটা ভাঙা দেখেই বলছিলাম। না রে ভাই, আমি পারবো না। তুই পারলে অন্য কাউরে দেখ। এই যে ভাই একটু শুনেন। কি ভাই, কিছু বলবেন? ভাই আমার হাতটা তো ভাঙা, আপনি যদি আমার বস্তাটা বাসায় নিয়ে দিয়ে আসতেন, তাহলে আমি আপনার 1 কেজি চাল দিতাম। এই বেটা, আমারে দেখে তোর কোন অ্যাঙ্গেলে কামলা মনে হয় যে আমি তোর বস্তা উবাই নিয়ে যা তোর বাসায় দিয়ে আসবো? এই বেটা, এত বড় বস্তা আঙ্গাইতে পারস না? দাঁড়াইছস কে? চা বেটা। হাই রে দুনিয়া, কত রঙের মানুষ দেখলাম এই দুনিয়াতে। এই যে আঙ্কেল একটু শুনেন। কি বাজান, কিছু বলবা? আঙ্কেল বলছিলাম কি, আমার হাতটা তো ভাঙা, আপনি যদি আমার বস্তাটা কাঁধে করে নিয়ে বাসায় দিয়ে আসতেন, তাহলে আপনার আমি 1 কেজি চাল দিতাম। আজকে 2 দিন ধরে আমার পোলা মান্ডি না খাই আছে। এই বস্তাটা নিয়ে যদি আজকে 1 কেজি চাল পাই, তাহলে চুলা একটু আগুন জ্বালাইতে পারবো। ওই কাকা কি ভাবতেছেন? না বাজান, আমি কিছুই ভাবতেছি না। বলো, এই বস্তাটা হলে কোথায় যাওয়ান লাগবো? বলতেছি বাজান, আপনি বস্তাটা কাঁধে নেন, আমি আগে আগে যাচ্ছি, আপনি আমার পিছন পিছন আসেন। আঙ্কেল হয়েছে হয়েছে, এখানে রাখেন। আঙ্কেল এই নেন আপনার 1 কেজি চাল। ঠিক আছে বাজান। ফাতেমা, মা, গেটটা খুলো। বাবা তুমি আইছো? বাবা তুমি কি আনছো দেখি? আরে এই চালের ভিতরে কি দেখা যায়? দেখি তো এটা কি? আরে চালের ভিতরে তো দেখি টাকা। বাবা এটার ভিতরে তো দেখি অনেকগুলো টাকা। কি বলো আম্মু? হে আল্লাহ, তুমি রহমতের মালিক। আচ্ছা একটা জিনিস বুঝলাম না ভাই, চাউলের ভিতরে এতগুলো করে টাকা দেওয়ার কারণটা কি? আরে বোকা, তুমি এটা বুঝো নাই? বর্তমান সমাজে কিছু লোক আছে যারা সচ্ছল, আর কিছু লোক আছে যারা অসচ্ছল। যারা সচ্ছল তাদের বিহেভিয়ার কেমন, আর যারা অসচ্ছল তাদের বিহেভিয়ার কেমন, শুধু এটা জানার জন্যই তোমাকে সারাদিন এই কাজটা করাইছি। সত্যি বলতে যারা অসচ্ছল তাদের প্রত্যেকেরই টাকা পয়সার দরকার আছে, কিন্তু তাদেরকে যদি আমরা সরাসরি সাহায্য করি তারা নিবে না। তাই আমি এই পথটি অবলম্বন করলাম। ও আচ্ছা, এতক্ষণ বুঝতে পারছি, এই ছিল তাহলে মূল কাহিনী।